ট্রাম্পের ঘাড়ে বন্দুক রেখে শত্রুদের খতম। পারস্যে শান্তি এলে আমেরিকার বিশ্বাস ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী। ১.৫ মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধ করতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি লেবাননেও ইসরায়েল হিজবুল্লাহ লড়াইয়ে সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে শান্তি আনার প্রক্রিয়ায় কি জল ঢালবে ইহুদিরা? ইসরায়েল লেবানন যুদ্ধে আপাতত ইতি। দুই প্রতিবেশীর লড়াইয়ে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দুপক্ষের গোলাগুলি কতক্ষণ বন্ধ থাকবে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞদের মনে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তাঁদের দাবি, এ ব্যাপারে ফির একবার ইহুদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ধোঁকা খেতে পারেন ট্রাম্প। কারণ কোনো অবস্থাতেই হামলা বন্ধ রাখা তেল আবিবের জন্য স্বস্তিজনক নয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের কথায়, চলতি বছরে ইরান যুদ্ধের গোড়া থেকেই আমেরিকাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করে আসছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে এক এক করে আরব দুনিয়ার শত্রুদের চিরতরে সরিয়ে ফেলাই যেন তার লক্ষ্য। অনেকের ধারণা, উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে বৃহত্তর ইসরায়েল, গ্রেটার ইসরায়েল তৈরি করতে চাইছেন তিনি। অন্যদিকে তেহরানের রণক্ষেত্র থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পেতে একরকম মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। অতীতেও বহুবার ইহুদিদের বিশ্বাসভঙ্গের জেরে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে আমেরিকার। উদাহরণ হিসাবে ২০২৩ সাল থেকে চলা গাজা যুদ্ধের কথা বলা যেতে পারে। গত বছরের অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় প্যালেস্টাইনপন্থী বিদ্রোহী গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘর্ষবিরতিতে সম্মত হয় তেল আভিভ। কিন্তু তারপরেও ভূমধ্যসাগরের কোলের ওই ভূখণ্ডে চোরাগুপ্তা বিমান হামলা চালানো বন্ধ করেনি নেতানিয়াহুর ফৌজ। একই কথা ইরানের ক্ষেত্রেও সত্যি। গত বছরের ২০২৫ সালের জুনে তেহরানের সঙ্গে ১২ দিনের সংক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। লড়াই চলাকালীন সাবেক পারস্যের একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইহুদি বিমান বাহিনী। যদিও তাতে বিশেষ সুবিধা করতে পারেনি তেল আভিভ, কারণ পাহাড়ের মধ্যে বিশেষ ভূগর্ভস্থ বাংকারে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ চালাচ্ছিলেন সাবেক পারস্যের সেনা কমান্ডার ও প্রতিরক্ষা গবেষকেরা। আর তাই সংঘাতের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে রণাঙ্গনে টেনে আনেন নেতানিয়াহু। ইরানের পরমাণু হাতিয়ার নির্মাণের স্বপ্ন চিরতরে শেষ করতে ওই সময় তাদের গুপ্তঘাঁটিতে বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন বিমান বাহিনী। এর সাংকেতিক নাম GBU-57AB, ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা MOP। এর জন্য পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণীর B-2 স্পিরিট বোমারু বিমানকে লড়াইয়ের ময়দানে নামায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর তেহরানের সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণা করেন ট্রাম্প। ফলে সাবেক পারস্যের সঙ্গে আর কখনোই সরাসরি যুদ্ধ হবে না বলে মনে করেছিল বিশ্ব। কিন্তু সংশ্লিষ্ট সংঘর্ষবিরতিতে একেবারেই খুশি ছিলেন না নেতানিয়াহু। ফলে ক্রমাগত ইরান আক্রমণের জন্য আমেরিকাকে উস্কানি দিতে থাকেন তিনি। শুধু তাই নয়, এ ব্যাপারে ট্রাম্পের সঙ্গে শলাপরামর্শ করতে বারবার হোয়াইট হাউস সফর করতে দেখা গিয়েছে তাকে। সূত্রের খবর, তার প্রভাব এড়াতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। ফলে গত বছরের ২০২৫ সালের ডিসেম্বরে এ ব্যাপারে একরকম সবুজ সংকেত দিয়ে ফেলেন পোটাস, প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস। ট্রাম্পের অনুমতি মিলতেই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ফৌজকে সঙ্গে নিয়ে ইরান আক্রমণ করে বসে নেতানিয়াহুর বিমান বাহিনী। সঙ্গে সঙ্গে আরব দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ছাউনিগুলিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরানের আধা সেনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। এর জেরে গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধ, যদিও এখনও পর্যন্ত তাতে সরাসরি যোগ দেয়নি কোনো আরব রাষ্ট্র।